কৌরব আর পাণ্ডব এরা দুটি ভাই। আমি একে একে বলে যাব সেই সে কথা। কৌরব আর পাণ্ডবে আমি ভাবে বলে যাই, ভয়ঙ্কর লড়াই হবে কুরুক্ষেত্রে ভাই। কৌরব আর পাণ্ডবে লড়াই হয়ে যাবে। ওরে 18 দিন এই লড়াই বলি ভবার যুদ্ধ। কৌরব আর পাণ্ডব 18 দিন যুদ্ধ হবে হস্তিনার মাঝারে। ওই যে 18 দিন যুদ্ধ হবে, 18 দিন যুদ্ধ হবে হস্তিনার মাঝারে। আমি একে একে বলে যাব গো আজ সভা করে। একে একে বলে যাব আমি আজ সভা করে। ওগো ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল, ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল, ওগো ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল, ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল। ওরে কৌরব আর পাণ্ডবে ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল, ভয়ঙ্কর যুদ্ধ লাগলো। একধারে কৌরব একধারে পাণ্ডব। কৌরব কারা মায়েরা? কৌরব কারা? যারা ধৃতরাষ্ট্রের পুত্র। দুর্যোধন, দুঃশাসন, দুর্মোহন, দুর্বাহু, দুঃসহ, দুর্রহ, দুঃসহ, বিকর্ণ, হিম্বল, এমনি করে 100 ভাই যারা, তারা হলো কৌরব। আর পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা পঞ্চপাণ্ডব। এরা 5 ভাই, এরা হলো পাণ্ডব। কৌরব আর পাণ্ডবের লড়াই লাগলো। ওমা লড়াই লাগে কি নিয়ে? আজ মাটি নিয়ে লড়াই লেগেছে। মাটি নিয়ে লড়াই লেগেছে। আমি বলে জানাই 10-এর কাছে লড়াই হয় কি নিয়ে? 3টে জিনিস নিয়ে লড়াই হয়। প্রথম কথা মাটি, অর্থাৎ জমি জায়গা টাকা পয়সা বিষয় সম্পত্তি 1 নম্বর। 2 নম্বর কিছু মনে করবেন না মায়েরা, বিটি মেয়ে ছেলে, মেশিনের লড়াই হয়। দেখুন রামচন্দ্র বউ সীতা পঞ্চবটি বন ছিল, পঞ্চবটি বন ছিল। রাবণ রাজা জোর করে ধরে নিয়ে পালিয়ে গেল, তার জন্য রাম রাবণের যুদ্ধ হলো। তাহলে আর 3 নম্বর কথা তো আমরা বলি না কোথাও, ওটা যে পার্টি। এক এক গায়ে এক এক রকম পার্টি বাবা, বুঝলেন? এই 3 নিয়ে জগতে যত ঝামেলা, যত মারামারি। তাই আজকে এই হস্তিনাতে কৌরব আর পাণ্ডবের মাঝে লড়াই লাগলো কি নিয়ে বল? ওরে মাটি নিয়ে লড়াই লেগেছে। আমি বলে যাব আজ 10-এর কাছে। তাহলে আমার এই মা গান্ধারী, এটা হচ্ছে মা গান্ধারী। মারে তোর লাজ লাগে না, মা তোর লাজ লাগে না। আমি বলে যাব আজ কথা করে। মা তো লজ্জা নাই। 100 বেটা জন্ম দিল, জন্ম দেয় নাই, এমনি এমনি হয়েছে। কেমন করে ছেলে যে বলছে 100 ছেলে আর একটা মেয়ে। চিন্তা করুন, চোখে দেখতে পায় না। এর স্বামী তো অন্ধ, আপনারা জানেন, ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ। আর এ জন্ম অন্ধ, এ যখন শুনতে পেলে আমার স্বামী চোখে দেখতে পায় না, এ তখন চোখে কাপড় বাঁধল। বলে আমার স্বামী যখন চোখে দেখে না, আমিও চোখে দেখবো না। এই বলে চোখে 1 পুর নয় মা, 2 পুর নয়, 3 পুর নয়, 7 পুরো মোটা করে কাপড় বেঁধেছে। তাতে আবার 100টা ছেলে একটা মেয়ে হয়েছে। কিরে বাপন, চোখ নাই, তাতে 100 ছেলে একটা মেয়ে, বুঝতে পারছেন? তাহলে এ মেয়েটা খুব একটা ভালো নয়, এই যে দেখতে পাবেন, খুব একটা সুবিধার মেয়ে নয়, বুঝলেন? তাহলে এ আমার কে? এই আমার পিসিমা। পিসিমা আমার পিসিমা। পিসিমা বলে জানাই কথা গোনা। পিসিমা পিসিমা বলে জানাই কথাগুলা। পিসিমা পিসিমা
কেমন কইরে আমার পিসি এজন হয়ে গেল পরিচয়টা করিয়ে দি সবার মাঝে ভালো আমার পিসি হচ্ছে কুন্তি ভোজ রাজার মেয়ে কুন্তি হচ্ছে আমার পিসি আর কুন্তি যা গান্ধারী তাহলে আমার পিসি যা যখন আমারও পিসি সেই কারণে পিসিমা তোমায় বলা গেল আর একটা সম্পর্ক আমি বলি ভালো এজন আমার বিহাই মা ভেবে দেখুন মনে একে একে বলে যাব পদ্য কবি গান এর বড় বেটা দুর্যোধন আমার বেটা শাম্ব দুর্যোধনের মেয়ে যেজন লক্ষণা তার সঙ্গে আমার ছেলের বিয়ে হলো ওরে সেই কারণে আমার এজন বিহাই মাঝে হলো আর বৌদি বললে খারাপ হবে না বৌদি বললে খারাপ হবে না ওরে শোনো আমার বৌদিদি ওরে বৌদি বললে এতক্ষণ হইলো আমার পিসি হইলো আমার বিয়াই মা আর একজন কি আমার বৌদি হয় মানে ওর বড় বেটা দুর্যোধন হ্যাঁ আমার দাদা ওই বলরামের শিষ্য তাহলে আমার দাদার শিষ্য মানে আমি ওর বেটার কাকা ওর যদি বেটার আমি কাকা হই তাহলে আমি কি হব ওর দেওর হব বৌদি বললে খারাপ হবে না বৌদি বললে খারাপ হবে না ওরে করিব মোরা আলোচনা ও যে বৌদি তাহলে এই কুরুক্ষেত্র যুদ্ধের জন্য আজ আমাদের লড়াই এই কুরুক্ষেত্র যুদ্ধের জন্য আজ আমাদের লড়াই এই হস্তিনের অধিকার কার থাকবে কৌরবরা পাবে না পাণ্ডবরা পাবে এই নিয়ে কুরুক্ষেত্রের মাঝখানে হস্তিনাতে আজ ভয়ঙ্কর লড়াই লেগেছে আজ লড়াই শেষের দিন হ্যাঁ ধূপকাঠি লাগিয়ে দাও ফ্যান যদি না হয় ধূপকাঠি তাহলে ভয়ঙ্কর কুরুক্ষেত্র দিন 18 দিনে যুদ্ধ আমার শেষ হয়ে গেল সবাই ধরা সাই হলো কেউ বেঁচে নাই গো বলো গান্ধারীর 100 ছেলে সবাই মরে গেল একটাই আমার ভাই ছিল আবার সেও মারা গেল গুরুদেব দ্রোণাচার্য সেও বেঁচে নাই বিশ্বদেব সরসজ্জায় পড়ে আছে ভাই অহংকারী কর্ণই আমার সেও মরে গেল এইবারেতে ধৃষ্টদ্যুম্ন সে আছে বলো ওরে ওরে আমার মা গান্ধারী তোমার কাছে গাই এই যুদ্ধ শেষ হয়ে গেছে গো রাতের বেলায় রাতের ওই অন্ধকারে মা জননী যে শতপুত্র বধূ নিয়ে চলে এসেছে বলি শতপুত্র বধূ নিয়ে চলে এসেছে মাগো কেমন করে হেথায় এলে কেমন করে হেথায় ও মা কেমন করে হেথায় এলে কেমন করে হেথায় ও গো রাতে 12টা ওই যে কেমন করে হেথায় এলে মায়ের আর কেউ নাই 100 ছেলে মরে গেছে একমাত্র জামাই সেও মরে গেছে একমাত্র ভাই সেও চলে গেছে কেউ নাই 100 বেটা মরেছে আজকে দুর্যোধন এই সকাল সকাল নিহত হয়েছে কোথায় নিহত হলো দৈপায়ন দৈপায়ন কোথা মা
দৈপ্যায়ন বলে কাকে? দৈপদ যুক্ত অয়ন, দু পায়ের মাঝখানে যে জায়গা তাকে বলা হয় দৈপ্যায়ন। ওইখানেই মানুষ মরে, ওইখানে দুর্যোধন আজ মরেছে। আর মা জননী 100 বেটার বউকে সঙ্গে নিয়ে এই অমাবস্যা রাতে হাতে মশাল নিয়ে মঙ্গল কলস প্রত্যেকটা বেটার বউর কাঁকালে, আর মা হাতে নিয়েছে বরণ ডালা। মা তোর লাজ লাগে না? তোর লাজ লাগে না? ওরে বরণ ডালা কেন হাতে নিয়ে? আপনারাই বলুন তো, কবি গান খুব বোঝার গান, কবি গান বাবার নাম হলো না গান। আপনারাই বলুন, যদি কারো বাড়িতে মানুষ মারা যায়, যদি কারো বাড়িতে নতুন বাচ্চার জন্ম হয়, যদি কোনো বাড়িতে আনন্দ অশৌচ হয়, সেখানে কোনো পুজো পাঠ হয়? সন্ধ্যা দেয় মা, কে ধূপবাতি দেয়? তো মারে তোর 100 বেটা মরেছে। আজকে সকালবেলা তোর বেটা, বড় বেটা দুর্যোধন, হ্যালো, তোর বড় বেটা দুর্যোধন আজ সকালে মরেছে বেলা 12টার পরে, 12টার আগে। বেলা 12টার আগে যখন তোর বেটা মরল, তোর হলাহল অশৌচ, তুই বরণ ডালা সাজিয়ে তোর বেটার বউ দেখি কাঁকালে কলসি কলস একটা করে আমের শাখা এভাবে নিয়ে এলি এই কুরুক্ষেত্র রণাঙ্গনে। মা আমি বুঝতে পারি না, হ্যালো হ্যালো, আমি বুঝতে পারি না, ওরে বলো বলো মা জননী, বুঝতে আমি প্রথম নম্বর দাবি, হে মা গান্ধারী, হে মা গান্ধারী, আসতো ঠিক আছে, তোমার 100 ছেলে মারা গেছে, তুমি আগে আসো নাই, তোমার তো একদিনে সব ছেলে মরে নাই, আজ 10টা কাল 20টা এমনি করে মরেছে, তোমার ছেলে কত? 100টা ছেলে। তাহলে সবাই যখন মরলো, তুমি যখন মা এলে না, আজকে ঠিক আছে সবাই যখন বললো তুমি এলে না মা, আজ তোমার তখন বড় বেটা দুর্যোধন মরল। আচ্ছা বলো তো মা, তুমি আজ কেন এসেছো? বলো বলো মা গান্ধারী, প্রথম নাম্বার। 2 নম্বর দাবি, গো দাবি মাগো তোমায় কইরে যাই, বলি 2 নম্বর দাবি মাগো তোমায় কইরে যাই। বলো 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 মা গান্ধারী, বলো না আমায়, মা গান্ধারী বলো না আমি ভাবে ভাবে কথা শুনবো, আমি ভাবে ভাবে কথা শুনিব, আমি ভাবে ভাবে কথা আমি ভাবে ভাবে কথা শুনিব। ওরে বলো বলো গো মা গান্ধারী, ভাবে ভাবে কথা শুনিব। আচ্ছা মা, তুমি চোখে দেখতে পাও না, ইচ্ছা করে দেখো না। এবার মা চোখে দেখে না, কেন দেখে না আপনারা জানেন? এর স্বামী জন্ম অন্ধ। ভেবে দেখুন বোন, ধৃতরাষ্ট্র নাম বলে কবি গান শুনতে পেল এই মেয়েটা, স্বামী দেখতে পায় না, আমিও চোখের মাঝে আর কিছু দেখবো না, এমনি করে সেইখানেতে চোখে কাপড় বেঁধে নিল। আর এই মেয়েটার কেমন করে বিয়ে হয়েছিল আপনারা জানেন? এই মেয়েটা কেমন করে বিয়ে হয়েছিল জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা কবি গান শুনতে এসছেন, কিছু নিয়ে যান। এর বিয়ে কেমন করে হইল? এ যখন আইবুড়ো ছিল, অনুরা মানে যখন বাবার বাড়ি ছিল, এ তো গান্ধারী নাম ছিল না, এর নাম ছিল কি গো? সুললিতা। এর নাম ছিল সুললিতা। একদিন কি করেছে? মায়ের কাপড় পরে আমার রান্না ঘরে যায়, রান্না ঘরে যায় গো, ওরি রে নানা,
ওগো বাবা আমার বুঝিতে পারে নাই ও এজন কোনজন হয় ও যে এজন কোনজন হয় রে নানা করজোরে বলছি যাদের বাড়িতে আই বুড়ো মাইয়া আছে কবি গান যাদের বাড়িতে আই বুড়ো মাইয়া আছে অনুরা মাইয়া আছে দয়া করে যেন আপনাদের কাপড় পরতে দিয়ে না এই গান্ধার রাজ সুবল রাজা রাজকার্যে ব্যস্ত ছিল ও জানে না এই মেয়েটা কত বড় হয়ে গেছে এ জানে না এই গান্ধারী কত বড় হয়ে গেছে মায়ের কাপড় পরে রান্নাঘরের খুন্তি নাচছে আর পেছন থেকে সুবল রাজা ফরাম করে কাপড় টেনে দিয়েছে বলছে বাবা আমি গো ছি ছি করলাম কি সারা মেয়ের কাপড় থেকে টেনে দিলাম রাজা প্রতিজ্ঞা করলো কাল সকালে যার মুখ দেখবো তার সঙ্গে আমি গান্ধারীর বিয়ে দেব গান্ধারীর আমি বিয়ে দেব ওগো সকাল বেলা হয়ে গেছে ও যে গান্ধারী এবার রাজা সিংহাসনে বসে আছে সকালবেলা হয়েছে হ্যাঁ মেলা লোকজন হ্যাঁ গান্ধারীর সখী সবাই হাজির দরজা লাগানো আছে যার মুখ দেখবে তার বিয়ে দেবে তার সঙ্গে এবার দরজা ঠক ঠক করছে রাজা দরজা খুলে দিয়েছে যেই মাত্র দরজা খুলেছে কি বলবো যেই মাত্র দরজা খুলেছে একটা দাড়িওয়ালা পাঁটা ঢুকে পড়েছে দাড়িওয়ালা পাটা ঢুকে পড়েছে আমি বলে জানাই দোষের ও যে দাড়িওয়ালা পাটা ঢুকে পড়েছে নিয়ে আসুন মহাভারত আমার কথা নয় এটা মহাভারতে লেখা আছে পরিষ্কার করে দাড়িওয়ালাটা পাঁটা যে ঢুকেছে ও মা পাঁটা মা বলে পাঁটা তো মা বললাম কি গো মা বলে না পাঁটা কোনোদিন মা বল না পাঁটা বল ঢুকি বলছে বউ পাঁটা ঢুকি বলছে বউ 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 কইছে বুঝলেন এবার রাজা কথা দিয়েছে যার মুখ দেখবে তার সঙ্গে আমার বিটি বিয়ে দেবে পাঁটার সঙ্গে বিয়ে হবে এই মেয়েটার ভাই এই মেয়েটার ভাই ওরি রে নানা এমন সময় সাত পাক ঘুরতে পাক দিচ্ছে ভাই গো পাক দিচ্ছে ভাই গো ওরি রে নানা যেই পাক মারছে এই গান্ধারীর বন্ধুগুলো সখীগুলো সর্বনাশ এই আমাদের বন্ধুনির কি হবে পাঁটার সঙ্গে ঘর করবে কি করি এইবারে এত কথা সর্ষে নিয়ে এসে পাঁটার কানে ভরে দিচ্ছে যেন আপনাকে করেন না আমার ডাক পড়বে পাঁটার কানে শস্য বললে পাঁটা মরবি পাঁটা কানে শস্য ভরে দিয়েছে পাঁটা পাক মারতে পাক মারতে পাক মারতে মাথা ঠুকে পাঁটা মরে গেল এই মেয়েটা বেতবা হলো এই যে বেতবা হয়ে গেল অমনিকে তুলে নিয়ে গিয়ে একটা কানা অন্ধর সঙ্গে এ হচ্ছে চরিত্রের ঘটনা তাহলে অন্ধের বীর্য আর বিধবার রজ ভালো ছেলে হবে না আমার ভালো ছেলে হবে না ভালো ছেলে হবে না তাই তোর বেটারা আজ মরেছে ভালো ছেলে যে হবে না তাহলে বলিস মা পিসিমা আমার বেহাই মা আমার বউ দিদি তুমি বললো তাহলে তুমি চোখে কাপড় বাঁধলে কেন এই চোখে কাপড় বাঁধলে প্রতিজ্ঞা করলে আমার স্বামী চোখে দেখে না আমিও জাগতিক জগতে দৃশ্য দেখবো না তাহলে এই যে প্রতিজ্ঞা করলে প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম আজ তোমাকে যখন আমি কুরুক্ষেত্র রণাঙ্গনে দেখতে পেলাম না গো তোমার চোখের কাপড় খোলা রয়েছে চোখের কাপড় খোলা রয়েছে ওরে পিসে মশাই কি চোখ পেয়েছে চোখের কাপড় খোলা রয়েছে দুটো কথা গেল তিনটে কথা গেল আর এক কথা তোমার কাছে আমি বলে যাই গো আমি বলে যাই ওরি রে নানা বলো বলো জ্ঞানধারী বলো না আমায় তুমি বলো না আমায় ওরি রে নানা বলো বলো মা গান্ধারী বলো আমার কাছে সত্য কথা বলে যাবে আজ এ সভাতে তুমি হইলে গান্ধারী সুবল রাজার মেয়ে ছেলে শাসন করতে পারো নাই
বলি কথা দিয়ে কি কারণে এমন গো যুদ্ধ লেগে গেল ভয়ঙ্কর যুদ্ধের মূলে কেবা হয়ে গেল আমায় যেন দোষ দিও না শ্যামে কালো সোনা আমি কারো সাথে পাশে নাই করো বিবেচনা আমি হইলাম কৃষ্ণধন ভেবে দেখো মনে যে যেমন চায় তার কাছে থাকি যোগ যতনে তাই বলি মাগানধারী শোনোই আমার ঠাই ওরে আমার মনে হয় যুদ্ধের মূলে তোমার থাকা হয় এই যুদ্ধের মূলে কে ছোটবেলা শাসন করতে এই যুদ্ধ হতো না তুমি যেমন শাসন করো নাই তুমি ছিলে অন্ধ আর তোমার স্বামী জন্ম অন্ধ সে পুত্র স্নেহে অন্ধ ছিল তাই তুমি শাসন করো নাই তোমার স্বামী শাসন করে নাই তোমার ছেলেরা অত্যাচারী হ্যাঁ অবিচারী ইত্যাদি হয়েছে তাই জগতের মাঝখানে এই ভয়ঙ্কর কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে তোমার ছেলেরা আজ আর কেউ বেঁচে নাই সবাই চলে গেছে এর মূলে আমার মনে হয় তুমি যদি না থাকো মূলে প্রমাণ করুন এই থাকো তাতে কোনো কথাই নাই আমি আর কিছু বলবো না এবার মাগানধারী করো আলোচনা আর কিছু তোমায় বলিব না যাক যাক তোমাকে চারটে কথা আমি বললাম মা মাগো এখনো সময় আছে মা তুমি ছেলে ছেলে করো না আর আমার যেন দোষ দিও না ভগবানের দোষ অনেকেই দেয় কি বলছেন ছেলে হয়েছে মিষ্টি খাও পাড়ায় পাড়ায় মিষ্টি বিলি করে ছেলে হয়েছে বন্ধু বান্ধবদের ফিষ্টি দেয় কিন্তু ভগবানের জন্য 5 টাকার নকুল দানা নিয়ে আসে না আর যখন ছেলে মরে যায় বলে ভগবান তোমার চোখ নাই আমার ছেলে মরে গেল তখন ছেলে হইলো পাড়ায় মিষ্টি বিলি করলি ফিষ্টি দিলি আর বাড়িতে 5 টাকার নকুল দানা নিয়ে এসে ভগবান কৃষ্ণকে নিবেদন করলি না আর যখন ছেলে মরে গেল যে গোবিন্দ এ ভগবান তোমার চোখ নাই তোমার জন্য আমার ছেলে মরল তাই নাচাই পুতুল যেমন দক্ষবাজি করে তেমনি নাচাই আমি অর্বাচীন নরে মানুষ যদি ভগবানকে বোঝে ভগবান তাকে বোঝে আর যদি ভগবানকে না বোঝো ভগবান তোমাকে বুঝতে পারবে তো একবারই মন্দ না সেই জন্য আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় অরুণ চ্যাটার্জি মহাশয় তিনি মাতৃবন্দনা গানের পর যা মহাভারতের পালা দিয়েছেন সেই পালা ভিত্তিতে উনি দেখাশোনা করে চলে গিয়েছেন এবার আমাকে আমার প্রথম আসরে আমি একটুখানি মায়ের বন্দনা কেন করতে হবে কারণ কেউ দেশের কেউ দশের কেউ মানুষের কেউ ভগবানের বন্দনা গেয়ে থাকে বাবা তাহলে চিরপথ অনুযায়ী একটুখানি মাতৃবন্দনা গান গানোর আবশ্যক দরকার সেই জন্য আমি আপনাদের কাছে যৎকিঞ্চিৎ সময় চেয়ে নিয়ে এই মায়ের বন্দনা গানোর পর আজ বিষয়ের দিকে যাব তাই নম নম নারায়ণ তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন তুমি দেব জগতের নাথ তুমি জনার বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিও মায় চরণ বিন্দু তোমায় প্রণামী পাত তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার রাঙা যুগল চরণ আমি অন্য কিছু চাই না মাগি আমি এই বর মরণে চরণ দিও তুমি ঠাকুর গদাধর তাই তুমি দেবদিনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়া মায় চরণ বিন্দু তুমি নারায়ণ তাই কৃপাময় সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ করুন সহসা কি জানি মা কেমন হয় অন্তরেতে লাগে ভয় একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয় তারা না না তারা না না তারা না 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 তারা না না তারা না না তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা না না তারা না না তারা না 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 তারা না না তারা না না তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না 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 তারা তারা না 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 তারা না না
জননী জন্ম ভূমি গো আমি জন্ম নিয়া বাংলা মাতর কোলে আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডি মাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো কিন্তু আমরা কলিযুগের মানুষ মরতে আসি মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পাচ্ছি না আর মহাতত্ত্বে না কি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার প্রত্যেক দিন আমরা 3 বার করে মরে পড়ে থাকি বাবা কখন একবার হচ্ছে ঘুমে একবার হচ্ছে জমে আর একবার হচ্ছে কামে নাকি এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমিয়ে আছে তাকে জাগ্রত করতে গেলে একটা যজ্ঞের দরকার আছে তবে যজ্ঞ কিন্তু সবার দ্বারাই হবে না যে জন যোগ্য ব্যক্তি হয় তার দ্বারাই যোগ্য হয় তাহলে যোগ্য ব্যক্তি না হলে যোগ্য করা যাবে না সেই উপযুক্ত হতে হবে তবে কিন্তু যোগ্য করা যাবে তাই মায়ের কাছে সে বললাম মা সে অন্নপূর্ণাই হোক এ ছেলে এ বাবা আজকে গোলমাল করো না শোনা এত কথা বলো না কথা বললে পরে গোলমাল হয়ে যাবে তোমরা খুঁজরো তো ছোট ছোট ছেলে এখন চুপ করে বসে থাকো যার জন্য দেখবেন অন্নপূর্ণা হোক জগদ্ধাত্রী হোক কিংবা মনসা হোক কালী হোক দুর্গা হোক সরস্বতী ছিন্নমস্তা বগলা ধূমাবতী মাতঙ্গী যে মায়ের রূপ হোক না কেন সবার আগে আমরা কিন্তু মায়ের কাছেই ছুটে যাই কেন বলুন তো সন্তান যখন ভয় পায় মায়ের কাছে ছুটে যায় নাকি বাবা কিন্তু মন চেনে পাপ আর মায়ে চেনায় বাপ ছেলের জেকে বাবা মা ছাড়া কিন্তু কেউ বলতে পারবে না পারবে সেই জন্য মায়ের কাছে বললাম মা আমার জননী জন্মভূমি গো জনম নেয়া বাংলা মাতর কোলে আমার এক জনমে মিটল না সাথ আমার এই জনমে মিটল না সাথ বাকি কয়টা দিন গেল চলে আমার মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা আমার মনে ছিল আমার মনে ছিল বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা ওই দেখো
সঙ্গ থাকতে বাবা সাধু সঙ্গ করতে বললো কেন? মহাজন বললেন 12 বছর বয়সী সাধু ঝুলি তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? তবে সাধু কিন্তু সাধুর মতো হইতে হবে নাকি গো? আর সাধু যদি মনে করুন কিছু কিছু ভণ্ডামি লোক আছে, মালা তিলক ঝোলা নিয়েছে, ঝোলার কাজ নাই, মালার কাজ নাই, তিলকের কাজ নাই, হ্যাঁ, তাদেরকে কি বলা হয়? তাদের সাধু বলবে না, তাদের বলবে এদের দলে বসে এরা চদু সাজ সেজে গিয়েছে, নাকি বলছেন? কিছু মনে করেন না। কেন বললাম না, সংসারে তো আমরা যখন নাতি নাতনি হয়ে যায় আমাদের, তখন দেখবেন এই নাতি নাতনিদের কাছে দাদুরা কিন্তু চদু সেজে যায়, হয় না? বলে একবার ঘোড়া সাজো, ঘোড়া সাজতে হয়, পিঠে চাপে, বলে একবার ঘোড়ার মতো ডাক দাও, সরু কঞ্চি করে দেখবেন পাছায় বাড়ি মারে, নাকি? আর দাদুরা তখন নাতির কথা শুনে নাতনিদের কথা শুনে চিহি করে ডাক দেয়, নাকি গো? তাহলে এই সংসারেতে যারা দাদু সাজে তাদের আর কোনো সাজ নাই, নাকি বাবা? তাহলে এই জগৎ সংসারের মধ্যে এখানে আমরা কি বলি না, মায়ের কাছে আসতে গেলে পারে যুগল ছাড়া সাধন হবে না, যুগল ছাড়া ভজন হবে না। নানুরে চণ্ডীদাস বললেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, নাকি? আর একটা কথা কি বলেছিলেন? যুগল ও ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। তাহলে আপনাদের বীরভূমে এই নানুরে চণ্ডীদাস তিনি বললেন না, ব্রাহ্মণের ছেলে হইয়ে। আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন? বলে যুগলও দরকার নাই, সাধন ভজনও দরকার নাই, যদি সঙ্গে কেউ না যায় তাহলে একাই পথ চলাই ভালো, নাকি বাবা? আজ পর্যন্ত আমরা ক্যাসেটে সেই গান শুনতে পাই, কি বলুন তো? যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু কলিযুগের মানুষ এখন খুব স্বার্থপর হয়ে গিয়েছে। একার দ্বারাই বাবাজি বলুন, মাতাজি বলুন, আর সঙ্গে সঙ্গীরাই বলুন, কেউ কিন্তু একা হবে না। একা হবে? ঘরে বাইরে এক মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাহলে ঘরে একটা মন, বাইরে একটা মন, এই দুটো মন নিয়ে কিন্তু কৃষ্ণ দর্শন হয়। তাহলে আমরা কি করি? 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু কাজে লাগাইতে পারলাম না। মানব জন্ম বড় দুর্লভ জন্ম, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়ে আমরা মানব জন্মটা কিন্তু হেলায় হারিয়েছি, নাকি বাবা? তাই না? সাধুগুরু বৈষ্ণবরা কি বলছেন? করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ, দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ, সদায় সৎপথে সঙ্গ, ওরে সদায় সৎপথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, উনি কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি এই গানটা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত সরুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম, এই নাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া জীবের কিন্তু যাওয়ার কিছু উপায় নাই। বিষয় আশায় ধন সম্পদ যা আছে সব কিন্তু কিছুই নিয়ে সঙ্গে করে আসিও নাই আর যাবো না, নাকি বাবা? তাই না? সেই জন্য তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি, অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি, সেদিন
দেখ কষ্ট পাশের বাঁধন খুলে অষ্ট মাসের বাঁধন খুলে অষ্ট মাসের বাঁধন আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মভূমি বাংলা মায়ের কোলে আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা আয় বলিয়ে জনমে নয় জন্ম জন্মান্ত ও মায়া বার যেন আসি মায় আসি মা আমি তোমার কোলে আসিব ফিরে ও মায়া বার যেন আসি মায় আসি মা শিবের ঘরণী ও মা শ্যামা ও মায়া বার যেন আসি মায় আসি মা মনে মোহিনী মনোরমা ও মায়া বার যেন আসি মায় আসি মা এবার নিজ গুণে করো ক্ষমা ও মায়া বার যেন আসি মায় আসি মা সেদিন বলো আর কবে হবে ও মায়া বার যেন আসি মায় আসি মা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায়া বার যেন আসি মায় আসি মা আমার নাম যাবে আর প্রাণ যাবে আবার জানো আসি মাই আসি মা মানব জনমে বিথায় যাবে ওই আবার জানো আসি মাই আসি মা একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি মা আমাদের বর্তমানে কেন বলুন তো এই হরি বলাটা কেমন হলো বাবা কয়েকজন হাত তুললেন এখন তো পৌষ মাস পরে নাই নাকি বলছেন যে ঠান্ডা লাগবে এই হরি বলাটা কেমন হলো বলুন দেখিনি এখনকার মানুষরা লঙ্কা গাছে জল দেয় কিন্তু হরি গাছে জল দেয় না বলে হরি গাছে জল দিয়ে কি হবে কিন্তু লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে না কি বলছেন তাই না হ্যাঁ? বলে এই হরি নয় রে ভাই আর এক হরি আছে এই হরি নিয়ে যায় সেই হরির কাছে তাহলে হরি মাঝে মাঝে বলবেন আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি ট্যাক্স লাগবে তেমনি এই দেহ জমিটার একটা ট্যাক্স আছে না তাহলে নিজে নিজে মাঝে মাঝে হরি বলাই ভালো একবার হরি নামে যত পাপ হরে পাপী সাধ্য নাই তত পাপ করে তবে আপনারা যদি প্রত্যেকদিন না বলেন আমি এই বছর অন্তর একবার যদি এসে আপনাদের কাছে এই সুরুলে গ্রামে এসে বলি হরি বলুন তাহলে আমার কথা শুনে বলবেন কেন খবরদার বললেও ভালো না বললেও ভালো নাকি বলছেন না বললেও আমার কমিটি ভাইরা পয়সা দেবে আর ও বললেও দেবে নাকি তবে নিজে নিজে একবার করে মাঝে মাঝে বলবেন আমার জন্য নয় আপনাদের জন্য তবে আমায় যখন পাঠাইলি মা এ ভব বাজার বাজারে বড় মজার বাজার দেখলাম নয়ন মেলে এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তীর বর্গা জানলা কপার কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে তাই মাগো আবাদ করা গেল না আবাদ করা গেল না আমার আবাদ করলে ফল তো আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন
পরশ করো মা তুমি। পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি। আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি। ও মা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া উঠুগো ফুটিয়া পড়ুগো লুটিয়া, তোমার চরণ তুমি গো, তোমার চরণ তুমি। ও মা পরশে বড় হরস সালে পরশে বড় হরসালে, মা পরশে বড় হরসান সালে পরশে বড় হরসালে, মা গো তোমার কঠিন প্রাণ। পরশে বড় একবার মায়ের উরুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ব্যাস আমি এই পর্যন্ত বন্দনা গান। এবার অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান। ছোট আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, নাম তার অরুণ চ্যাটার্জি হলো। এই অরুণ চ্যাটার্জিতে এই অম্বিকাতে গান হবে না ভালো। বিষয় একটা দিয়েছে যাহা আমার কানে শোনা যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। বিষয়টা কি? আমাদের কবি গানে হয় নানা পালা, যাহার যেমন থাকে জানা করে আলোচনা। কোনদিন রামায়ণে, কোনদিন পুরাণের মাঝখানে, কোনদিন রাম আর জানি যে রাবণে, ইন্দ্রজিৎ লক্ষণে হয় পালা জানি, অর্জুন আর হনুমানে জানেন মহাজ্ঞানী, রাম আর মন্দোদরি জানেন মহাশয়, আমার হনুমান আর জটাধরি লেগেছে দ্বন্দ্ব তাই। কিন্তু কবি গানের বিষয়ে যেটা আজ কানে শোনা গেল, মহাভারতকে অবলম্বন করে আমার গান হবে ভালো। মহাভারত সবার চাইতে যে গ্রন্থ, ভার যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে ভূ ভারতে, নাকি বলছেন? তাহলে গানটা কোথায়? মহাভারতে ব্যাসদেবের আরতে। সবার একটা আরত আছে, কারো ধানের আরত, চালের আরত, কারো সারের আরত হলো, কারো মাছের আরত, কারো আবার সবজির আরত বলো, কারো পাটের আরো জানেন মহাশয়। কিন্তু আমাদেরও আজকে ব্যাসদেবের আরতে গান পাওয়া যায়। মহাভারতের তারও কথা অমৃত সমান, কাশিরামে দাস কয়ে শোনে পুণ্যবান। আপনারা পুণ্য, আমিও ধন্য, আমার পাল্লাদার পুণ্য হইয়া যাবে। মহাভারতে আজ গান বাবা দিয়েছে গো, তবে আমার কমিটি দাদারা যিনি অর্ডার করিয়েছে তিনি দুইজনের মাঝখানে তেহাই আমাদের কবি গানে দেখা শোনা চাই নাকি।